হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খাদ্যে সংযোজিত বস্তু এবং খাদ্যে যে ভেজাল মেশানো হয়, কি ভেজাল মেশানো হয় এবং তার ক্ষতিকারক দিক এবং সেই ভেজাল শনাক্তকরণের উপায় সম্পূর্ণ বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমরা পুরো দেখবে। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, খাদ্য সংযোজিত বস্তু হচ্ছে খাদ্যের ঔজ্জ্বল্যকরণে বা বিশেষ স্বাদ সৃষ্টি করতে, যে বিশেষ রুচিকর গন্ধ সৃষ্টি করতে যে সকল জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ খাদ্যের সঙ্গে মেশানো হয় তাকে খাদ্য সংযোজিত বস্তু বা ফুড অ্যাডিটিভস বলা হয়। সংযোজিত রাসায়নিক পদার্থের অধিকাংশ টক্সিক বা মানুষের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, কিন্তু মানুষের স্বাস্থ্য বা জীবন এবং সামগ্রিক পরিবেশকে উপেক্ষা করে এক শ্রেণীর অসৎ এবং লোভী ব্যবসায়ী চক্রান্তে এরা কি করছে, এরা হচ্ছে খাদ্যে ভেজাল মিশাচ্ছে। খাদ্যে সংযোজিত রাসায়নিক পদার্থের পরিমাণ উত্তরোত্তর বেড়ে চলেছে এবং কয়েকটি যে খাদ্য সংযোজিত বস্তু আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মেটালিন ইয়েলো। মেটালিন ইয়েলো হচ্ছে কমলা বা কিশোরী রঙের অননুমোদিত একটা কোল্টার রং। অতি উচ্চ ক্যান্সারকারক ক্রিয়ার জন্য খাদ্যের রং হিসাবে মেটালিন ইয়েলো ব্যবহার নিষিদ্ধ হয়েছে, কিন্তু আইনকে তোয়াক্কা না করে এখনো বিভিন্ন খাদ্য যে দোকান আছে তারা মিঠাই, যেমন বোঁদে, আমৃতি বা অন্যান্য কমলা হলুদ রঙের যেসব মিঠাই আছে, তারপরে ধরো আইসক্রিম, বেভারেজ, ডাল, এই শ্রেণীর যে জিনিসগুলো আছে সেগুলোতে মেটালিন ইয়েলোটা নিয়মিতভাবে তারা ব্যবহার করে চলেছে। এর ফলে মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। রোডামিন বি এক শ্রেণীর নিষিদ্ধ গোলাপি রঙের একটা কোল্টার রং। মিষ্টি, আইসক্রিম, তারপরে ধরো বিভিন্ন বেভারেজ, এইগুলোতে এই রোডামিন বিটা ব্যবহার করা হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে বুড়ির চুল খায়, যেটা কটন ক্যান্ডি বলা হয় ইংরেজিতে, সেই বুড়ির চুলে রোডামিন বি ব্যাপক পরিমাণে ব্যবহার করা হচ্ছে। দোকান থেকে খাদ্যে সংযোজিত রং কেনার সংগ্রহ করার পূর্বে দুটি বিষয় নিশ্চিত হতে পারে: রঙের প্যাকেটের উপর যে আইএসআই চিহ্ন আছে এটা দেখতে হবে, আর প্যাকেটের উপরে মানুষের যে খাদ্য উপযোগী ফিট ফর হিউম্যান কনজাম্পশন এই শর্ত দুটি লেখা আছে নাকি এটা দেখে কিনতে হবে। অ্যারাকোলিন হচ্ছে পান মশলা, সুপারিতে ব্যবহার করা হচ্ছে। অ্যারাকোলিন হচ্ছে বিপজ্জনক রাসায়নিক বস্তু একটা, এটা কার্সিনোজেন রূপে কাজ করে। অ্যালুমিনিয়াম ফয়েল হচ্ছে একটি টক্সিক ধাতু। বিভিন্ন সন্দেশ বা অন্যান্য মিঠাই এটা উজ্জ্বল সৃষ্টি করতে কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের অতি পাতলা যে সে ধূসর রঙের ফয়েল এটা ব্যবহার করা হচ্ছে। স্যাকারিন হচ্ছে একটা পেট্রোল জাতীয় অতি মিষ্টি রাসায়নিক পদার্থ। এটা অতি ব্যবহারে বিষক্রিয়া সৃষ্টি হয়, কিন্তু চীনের বিকল্প হিসাবে এটা ব্যবহার করা হয় মিঠাই, আইসক্রিম, তারপর মিঠাই, আইসক্রিম, বেভারেজ আছে এগুলো তৈরি করতে, পান মশলা এগুলো তৈরি করতে অতি পরিমাণে স্যাকারিন ব্যবহার করা হয়। মনোসোডিয়াম গ্লুটামেট এটা চাইনিজ ডিশে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, দেহের উদ্যাংশে জ্বালা জ্বালা ভাব হয় এবং বুকের প্রদাহ উপসর্গ সৃষ্টি করে, বাহ্যিক নার্ভতন্ত্রের উপর বিষক্রিয়া সৃষ্টি করে মনোসোডিয়াম গ্লুটামেট। খাদ্যে যেসব অপমিশ্রণ মেশানো হয়, কি অপমিশ্রণ মেশানো হয়: অধিক মুনাফা লাভের জন্য খাদ্যের সঙ্গে কত কিছু ক্ষতিকারক বা অক্ষতিকর যে নিম্নমানের যেসব বস্তু এগুলো মেশানো হয়। নিম্নমানের বস্তু যেসব খাওয়া যায় না, যে ক্ষতিকর বস্তু, এগুলোকে বলা হয় খাদ্যের অপমিশ্রণ বা বলা হয় ভেজাল, ফুড অ্যাডাল্টারেন্টস ইংরেজিতে বলা হয়। কয়েকটি খাদ্যে অপমিশ্রণের উদাহরণ কি আছে: ট্রাইঅর্থোক্রিসাইল ফসফেট মারাত্মক বিষক্রিয়া সৃষ্টিত রাসায়নিক পদার্থ। ভোজ্য তেলে কখনো কখনো ভেজাল দেওয়া হয় এবং রাসায়নিকের প্রকটের অতি অল্প সময়ের মধ্যে কি হয়, পঙ্গুত্ব বা প্যারালাইসিস রোগ হয় এবং তাতে রোগীর মৃত্যু হতে পারে। খেসারির ডালের গুঁড়ো এক ধরনের পঙ্গুত্ব সৃষ্টিকারী একটা মারাত্মক যৌগ আছে, BOAA। অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ। এটা বেসনে খেসারির ডালের গুঁড়ো ভেজাল হিসেবে ব্যবহার করা হয় এবং নিত্য নৈমিত্তিক ঘটনা এটা বেসনে ব্যবহার করা হয়। ছোলার ছাতু থেকে তৈরি হওয়ার কথা বেসন, কিন্তু এটাতে ব্যবহার করা হচ্ছে খেসারির ডালের গুঁড়ো ভেজাল হিসাবে। উপরোক্ত সব অপমিশ্রণ আছে, এগুলো ছাড়া আরও কিছু অপমিশ্রণ ব্যবহার করা হয়, যেমন জল, শ্বেতসার দ্রবণ, ঘি, মাখনে ব্যবহার করা হয় বনস্পতি বা মার্জারিন, চিনিতে ব্যবহার করা চক পাউডার, ভোজ্য তেলে ব্যবহার করা খনিজ তেল, রেডির তেল, এগুলো ব্যবহার করা হয়। লঙ্কার পাউডার ব্যবহার করা হয়, ইটের গুঁড়ো, লবণের পাউডার, সাধারণ নুনে ব্যবহার করা হচ্ছে সাদা নুড়ি পাউডার, আর ভিনিগারে ব্যবহার করা হচ্ছে খনিজ অ্যাসিড। ঠিক আছে, এগুলো অপমিশ্রণ হিসেবে ব্যবহার করা হয়, ভেজাল হিসেবে ব্যবহার করা হয়।
দেখো সাধারণ অপমিশ্রণ, নর্মাল যে অপমিশ্রণগুলো আছে, দুধে আছে হচ্ছে জল, মাখন অপসারণ এবং শোধিত তেল, উদজাত চর্বি যেটা হাইড্রোজেনেটেড ফ্যাট, এবং শর্তলা দুধ থেকে তৈরি শর্তলা দুধের যেটা স্কিম মিল্ক এর সংযুক্তকরণ করা হয় দুধের সাথে। গুঁড়ো দুধের সাথে মেশানো হয় স্টার্চ আর ডেক্সট্রিন, আর ক্রিমের সাথে মেশানো হয় অন্যান্য চর্বি জাতীয় জিনিস মেশানো হয়। আইসক্রিমের সাথে বিভিন্ন রকমের অনুমোদিত রং, কৃত্রিম মিষ্টকরক যেটা আর্টিফিশিয়াল সুইটনার্স বা অন্যান্য চর্বি, জেলি জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। মাখনে ব্যবহার করা হয় বিভিন্ন রকম চর্বি, ঘিতে ব্যবহার করা হচ্ছে উদজাত চর্বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে উদ্ভিজ্জ তেল এবং চর্বি যেসব আছে বনস্পতি উদ্ভিজ্জ তেল, বনস্পতিতে প্রাণীযুক্ত চর্বি, অন্যান্য উচ্চ গলনাঙ্কের চর্বি ব্যবহার করা হয়। উদ্ভিজ্জ তেলে ব্যবহার করা আর্জিমন তেল, খনিজ তেল, আর্থোক্রিসাইল ফসফেট, সস্তা অভোজ্য তেল যেটা খাওয়া যায় না সেই রকমের তেল, উদ্ভিজ্জ তেল তেলের সাথে মিক্সড করা হয়। মশলাতে গোটা হলুদে ব্যবহার করা হয় লেদ ক্রোমেট বা কোল্টার ডাইলেপন, এটা কোটিং হিসেবে ব্যবহার করা হয়। হলুদ গুঁড়োতে ব্যবহার করা হচ্ছে হলুদ বর্ণের মাটি, আর হলুদ রঞ্জিত যে কোল্টার রং দ্বারা যেটা স্টার্চ বা ট্যাল্ক পাউডার, এটা ব্যবহার করা হচ্ছে হলুদের গুঁড়োতে। কারি গুঁড়োতে ব্যবহার করা হয় কোল্টা রং দ্বারা পিঙ্গল বর্ণের রঞ্জিত স্টার্চ ব্যবহার করা হয়। লঙ্কা গুঁড়োতে ব্যবহার করা হচ্ছে লোহিত বর্ণের রঞ্জিত স্টার্চ। খাদ্যশস্যের চাল গমে ব্যবহার করা হচ্ছে পাথর নুড়ি। আটা ময়দা ব্যবহার করা হচ্ছে খাদ্যের ছাতু বা ট্যাপিওকা। ছোলার ডালে ব্যবহার করা হচ্ছে খেসারির ডাল। ছোলা ছাতুতে ব্যবহার করা হয়েছে হলুদ বর্ণের যে স্টার্চ বা শ্বেতসার জাতীয় যেসব খাদ্য আছে খাদ্যের ছাতু, এটা ব্যবহার করা হচ্ছে ছোলা ছাতুর সঙ্গে। অন্য রকমের যে ছাতু আছে যেটা কম দামে যেসব দানাশস্যের ছাতু আছে সেটা ব্যবহার করা হচ্ছে ছোলা ছাতুর সঙ্গে। মিষ্টকরক বস্তু এবং হালকা পানীয়তে যে মধুতে ব্যবহার করা ইনভার্ট সুগার বা আখের চিনি সিরাপ ব্যবহার করা হয়। হালকা পানীয়তে ব্যবহার করা কৃত্রিম মিষ্টকরক বস্তু বা স্যাকারিন ব্যবহার করা হয়। বেভারেজ হিসাবে যে চা আছে চাতে ব্যবহার করা হয় নিঃশেষিত চা পাতা বা রং করা যে ভিন্ন রকমের পাতা সেটা ব্যবহার করা হয়। কফি গুঁড়োতে ব্যবহার করা হচ্ছে নিঃশেষিত যে কফি গুঁড়ো আছে, তেঁতুল বীজের গুঁড়ো, তারপরে ভাজা খেজুরের গুঁড়ো বীজ, তারপরে ভাজা তুষ, এগুলো ব্যবহার করা হয়। খাদ্যের সংযোজিত বা অপমিশ্রিত বস্তু এটা শনাক্ত করব কিভাবে, দেখো মিঠাই বা আইসক্রিম এটা মেটানিয়ালে ব্যবহার করা হয়। এটা শনাক্ত করার উপায় হচ্ছে কিছু পরিমাণে খাদ্যের যে নমুনা আছে বা বেভারেজ পরীক্ষা নলে এগুলো মিশিয়ে দেওয়ার পর ভালো করে জল দিয়ে মিশিয়ে ভালোভাবে ঝাঁকাতে হবে এবং কয়েক ফোঁটা লঘু HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা হবে এবং জলীয় অংশে কি করা হবে ফ্যাকাশে লাল রঙের আবির্ভাব মেটানিল ইয়েলো উপস্থিত প্রমাণ করবে। যদি ফ্যাকাশে লাল রঙের হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে মেটানিল ইয়েলো আছে। নেক্সট হচ্ছে স্যাকারিন আছে নাকি, স্যাকারিন কোনো কিছুতে মিশানো হয়েছে নাকি কীভাবে বোঝা যাবে। 2 চামচ তরল খাদ্য নমুনা বা 5 থেকে 10 গ্রাম কঠিন খাদ্য নমুনা অল্প পরিমাণ জল সহযোগে এটি পরীক্ষা করে নিতে হবে এবং কয়েক ফোঁটা HCl এবং 10 ml ইথার যোগ করতে হবে। ইথার দ্রাবক যোগ করার পরে ভালো করে ঝাঁকাতে হবে এবং ইথার অপসারণের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ইথার বাষ্পীভবনের পরে কী হবে, 1 ফোঁটা উষ্ণ জল মিশিয়ে অবশ্যই কী হয় স্বাদ নিতে হবে। মিষ্টি যদি স্বাদ হয় তাহলে স্যাকারিন আছে বলে ধরে নেওয়া হবে। মিঠাই অ্যালুমিনিয়াম ফয়েল আছে নাকি, এটা বুঝতে গেলে অ্যালুমিনিয়ামের ফয়েল ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিডে দ্রাব্য, কিন্তু খাঁটি অ্যালুমিনিয়াম যে ফয়েল আছে ঘন HCl দ্রাব্য নয়। বেসনে খেসারির ডালে গুঁড়ো আছে নাকি কী করে বুঝবো, একটি বিকারে লঘু 10 গ্রাম বেসন নমুনায় 50 ml লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে বিকারটিকে টকবকে ফুটন্ত জলে 15 মিনিট রাখতে হবে। ফ্যাকাশে লাল রঙের সৃষ্টি হয় তাহলে বুঝতে হবে বেসনে খেসারির ডালের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হবে। ঘি মাখন এবং বনস্পতিতে মার্জারিন বা বনস্পতি আছে নাকি এটি চিপিযুক্ত পরীক্ষা হলে 4 চামচ ঘি এবং মাখন এবং একই পরিমাণে HCl এবং অল্প পরিমাণে চিনি নিয়ে উত্তমরূপে 1 মিনিট মেশাতে হবে এবং 5 মিনিট মিশ্রণটিকে স্থিরভাবে রাখতে হবে। পরীক্ষা নলে নিচের স্তরে গাঢ় লাল বর্ণ যদি ধারণ করে তাহলে ঘি মাখনে বনস্পতি বা মার্জারিনে নিশ্চিতভাবে প্রমাণ করবে বনস্পতি বা মার্জারিন আছে। দুধে জল মিশানো আছে নাকি সেটা কি করে বোঝা যাবে, ল্যাক্টোমিটারের পাঠ কখনোই 26-এর নিচে হবে না। 1 ফোঁটা দুধকে মসৃণ মেঝে বা তলে ফেললে দুধের ফোঁটা যদি গড়িয়ে না পড়ে বা গড়িয়ে পড়লে দুধের অবশিষ্ট অংশ গড়িয়ে যাওয়ার পরে পশ্চাৎপদে লেগে থাকে তাহলে দুধ খাঁটি, কিন্তু দুধে যদি জল থাকলে দুধের ফেলার সঙ্গে সঙ্গে দুধ মেঝেতে সেটা গড়িয়ে পড়বে এবং গড়িয়ে পড়ার সাথে সাথে দুধের অবশিষ্ট অংশ আর লেগে থাকবে না। চিনিতে চক পাউডার আছে না কি করে বোঝা যাবে, 10 গ্রাম চিনি নমুনাকে 1 গ্লাস জলে দ্রবীভূত করতে হবে।
তো দেখার পর যদি দেখা যায় চকের পাউডার গ্লাসের দ্রবণের নিম্ন অংশে থিতিয়ে পড়া যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে যে এর মধ্যে হচ্ছে চক পাউডার আছে চিনির মধ্যে। খাদ্যে অপমিশ্রণ মানুষের স্বাস্থ্য রক্ষা, ভারত সরকার 1954 সালে খাদ্যে অপমিশ্রণ প্রতিরোধ আইন, যেটা প্রিভেনশন অফ ফুড অল্টারেশন অ্যাক্ট 1954, এটা প্রণয়ন করেছিল। এই আইন মোতাবেক খাদ্যে অপমিশ্রিত খাদ্য উৎপাদন, বিক্রি এবং বন্টনকে আইনত দণ্ডনীয় অপরাধ। এছাড়া বিভিন্ন শ্রেণীর খাদ্যবস্তু উৎকর্ষমান এই আইনে নির্দেশিত হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের হচ্ছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।